নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পালক চিকেনের রেসিপি শেয়ার করব। পালক পনির তো আপনারা অনেক খেয়েছেন, পালক চিকেনও খেয়েছেন হয়তো, কিন্তু পালক চিকেন যদি এইভাবে বানিয়ে নেন খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা আপনারা রাতে রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই পালক চিকেন আপনাদেরকে দেখিয়ে দিই। এই পালক চিকেন করতে আমি এখানে নিয়েছি পালং শাকগুলোকে এইরকম বড় বড় করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই পালং শাকগুলোকে আমি সিদ্ধ করতে বসাবো। তার জন্য কড়াইতে হাফ মগ মতো জল দিলাম, তারপর পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো কিন্তু খুব নরম, তাই 2 থেকে 3 মিনিটই আমি কিন্তু এটা বয়েল করব। আপনারা চাইলে গরম জলের মধ্যেও এটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা 2-3 মিনিট মতো বয়েল করে নেব। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে পালং শাকগুলোকে এইভাবে রেখে দেবো। ঠান্ডা হলে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা আপনারা সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো হয়। দিলাম সামান্য জিরে ফোড়ন আর অল্প একটু গোটা গরম মশলা। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। পেঁয়াজটা 2-3 মিনিট মতো নেড়ে নেব। পেঁয়াজটা একটু লালচে রং ধরলে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেখুন 2-3 মিনিট মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এদিকে আমি নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেনটা খুব ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা বড় রাখতে পারেন, তবে ছোট পিস করলে নুন মশলা ঝালটা খুব ভালো চিকেনের মধ্যে ঢোকে। দেখুন চিকেনটা দিয়ে আমি আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ কড়াইটা ঢেকে দেবো। মিনিট 5-এর জন্য কড়াইটা ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম চিকেনটা মোটামুটি ভাজা হয়েছে। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয় চিকেন। এরপর আমি এতে দেব পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট। পালং শাকের পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কি কি গুঁড়ো মশলা আছে দেখে নিন। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আছে। এইগুলো সব আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এইবার চিকেনের সঙ্গে মশলাটা আর পালং শাকটা খুব ভালো করে কষাতে হবে। এরপর এতে দিলাম 1 চামচ নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সব ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের সঙ্গে কষানো হয়েছে। এইবার আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন পালক চিকেন প্রায় রেডি, গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে আমি এটা সার্ভ করে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।